সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন? চাঁদপুর থেকে এসেছেন। আপনার বয়স কত? 20 বছর বয়স। আপনি পড়াশোনা করেছেন? এইচএসসি পর্যন্ত। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার বাবা আছে, মা আছে, আর আমি দুই বোন। বাবা মা, 2 বোন। বড় কোনো ভাই নেই? না, আমার কোনো ভাই নেই। ভাই নেই। আপনার বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী এখন পর্যন্ত হয়নি। 20 বছর বয়স। আপনার বাবা কি করেন? আমার আব্বু কিছু করে না, আমার আব্বু প্যারালাইজড হয়ে গেছে, কাজ করতে পারে না। আমার আম্মু কাজ করে। আপনার আব্বু প্যারালাইজড হয়ে গেছে, কাজ করতে পারেন, আপনার আম্মু কাজ করে। ও আচ্ছা আচ্ছা। আপনি তো কোনো কাজকর্ম করেন না? না, আমি কাজ করি না। কাজ করেন না, হ্যাঁ। আমি আমার আব্বু দেখাশোনা করি, আমার আম্মু কাজ করে। তো আপনার আম্মুর কষ্টের টাকা অথবা কষ্টে যে টাকাটা উপার্জন হয় সেটা দিয়ে আপনার সংসারটা চলছে। হুম। আচ্ছা ঠিক আছে। আপনি বিয়ে শাদী হয়নি কি জন্য সেটা একটু বলবেন? বিয়ে শাদী হয়নি কারণ যেখান থেকে ছেলে বউরা দেখতে আসছে তারাই টাকা পয়সা চাইছে, যৌতুকের জন্য, মানে জিনিস চাইছে, সেটা আমরা দিতে পারিনি সেজন্য। ও, যেখান থেকে মানে বিয়ের সম্বন্ধে এসেছে সেখান থেকে যৌতুকের টাকা চেয়েছে, সেটার জন্য আপনি বিয়ে দেয়নি আপনার ফ্যামিলি। যেহেতু আপনার মায়ের টাকা দিয়ে, মানে মায়ের উপার্জন দিয়ে কোনো রকম সংসারটা চলে, আবার যৌতুকের টাকা দিবেন কিভাবে সেটার জন্য, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আসে যিনি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবে। হুম। আচ্ছা, যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়সটা কোনো বেটা না, সে যদি আমাকে ভালো মতো রাখতে পারতাম, মন মানসিকতা ভালো থাকে, তাহলে হবে। তাহলে হবে। আচ্ছা, উনি যদি বিবাহিত থাকে কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা না? আপনি একটা অবিবাহিত মেয়ে, যদি একটা বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, সমস্যা নাই কেন সেটা একটু- একটা পুরুষ ইচ্ছে করলে তো 4টা বিয়ে করতে পারে, আর 4জনকে যদি সে সমান অধিকার দেয় তাহলে আমি থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনি সুন্দর কথা বলেছেন। তো আমরা তো এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে নক করবে। অনেকের বয়স 40, 45, 50 বছর হয়। আবার দ্বিতীয়ত হচ্ছে কি, অনেকের স্ত্রী মারা যায়, চলে যায়, বাচ্চা কাচ্চা থাকে। ওইরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে করতে চায় বলবেন? হ্যাঁ। মন থেকে বলছেন তো? কারোর সাথে প্রতারণা করবেন না তো? না, কারোর সাথে কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। আপু, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমার পার্সোনালি কোনো ফোন নেই। আমার একটা ফোন ছিল, কিন্তু আমার আব্বু যখন অসুস্থ হন তখন সেটা বিক্রি করে দিয়ে আমার বাবার চিকিৎসা করেছি। আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়ের আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো। আচ্ছা ঠিক আছে পায়েল আপু, অনেক লোক আছে যারা প্রবাস থাকেন, বিয়ে শাদী করতে চান, অথবা আগে একটা বিয়ে করেছিল, সেই ওয়াইফকে টাকা পয়সা দিয়েছে, উনি টাকা পয়সা নিয়ে অন্য পুরুষের সাথে ভেগে গেছে। এখন যদি দ্বিতীয়বার আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় ওরকম ভাবে, ওনাদের সাথে কি দেখুন, সবাই তো আর এক না, সব মেয়েরা কি এক হয়? আর তাছাড়া আমি গরিবের মেয়ে, আমি তো তার কষ্টটা বুঝতে পারবো, আমি তার সাথে কখনো এরকম করবো না। এই কথাগুলো কি মন থেকে বলছেন? হ্যাঁ। টাকা পয়সা পাইলে পরে আবার ভুলে যাবেন না তো? না, টাকা পয়সা কি মানুষের জীবনে সুখ আনতে পারে? যাই হোক, আপনি সুন্দর কথা বলেছেন। আচ্ছা, বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? বিয়ের পরে আল্লাহ তাআলা যদি হেফাজত করেন তাহলে সৌদি আরবে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা যদি মানে সামর্থ্য দেয় তাহলে সৌদি আরব স্বামীর সাথে যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা যেন আপনার সেই নেক মনে আশাটা পূর্ণ করেন। আপনি ভালো থাকবেন।